আমাদের যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কাছে একটাই নিবেদন যে ট্রেনের চাকাতে পাম্প নেই, সেই পাম্পগুলো একটু ঠিকঠাক দেখাশোনা করা, রেলওয়ে বলা। সো হে গাইস, আমি এখন আছি এই দেশপ্রাণ স্টেশনে, ঠিক আছে। তো বেসিক্যালি হয়েছে কি, আমরা এখন আসছিলাম পাঁশকুড়া থেকে, ঠিক আছে। আর পাঁশকুড়া থেকে আস্তে আস্তে এখন ট্রেনের চাকা হাওয়া কমে গেছে, ঠিক আছে। তাই জন্য হাওয়া ভরার জন্যই আমরা দাঁড়িয়ে আছি এখানে, সবাই দাঁড়িয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। আমিল, তুমি কিছু বলতে চাইবা? কি আর বলবো, যে আমাদের যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কাছে একটাই নিবেদন যে ট্রেনের চাকাতে পাম্প নেই, সেই পাম্পগুলো একটু ঠিকঠাক দেখাশোনা করা, রেলওয়ে বলা। আর আমরা এখন আছি দেশপ্রাণে, হ্যাঁ। তো এখানে এসে আমরা দাঁড়িয়ে গেছি। দীঘা লোকাল মানেই একটা সুন্দর পরিবেশ, তাই তো। সো ইগনোর মাই ভয়েস গাইস, ঠিক আছে, কারণ আমার ভয়েসটা এমনিতেই খারাপ আছে, তোমাদেরকে এমনিতেই বলছি যে আমার ভয়েসটা খারাপ। সো থ্যাংক ইউ। ট্রেনটা না দাঁড়ালে জানতেই পারতাম না এই প্রকৃতি কত সুন্দর। দেখো গাছপালা, কত সুন্দর নদী, সামনে একটা। ইমরান, তোমার এক্সপিরিয়েন্স কিছু বলো, এত ভাবনা চিন্তা কিসের তোমার? আমার এক্সপিরিয়েন্স হচ্ছে বিভৎস ভয়ঙ্কর। মাগার কিউ? কেন বিভৎস ভয়ঙ্কর কেন? কারণ আমি একটা রাত ঘুমাইনি। আচ্ছা, কার সাথে ঘুমাওনি? আচ্ছা, কার সাথে ঘুমাওনি তুমি? আর সাথে না, আমি নিজেকে ঘুমাতে দিইনি একটা রাত, আমি শরীরকে কষ্ট দিয়েছি। আচ্ছা, সেই কারণে আমার বাড়িতে বা আমাদের সেকেন্ড হোম কাঁথিতে যাওয়া অবশ্যই জরুরি, তাড়াতাড়ি গিয়ে আমি ঘুমাবো আমার মেসে গিয়ে। কিন্তু সেটা দেখা যাক এই ট্রেনের জন্য সেটা কতক্ষণ পরে সম্ভব হয়। ওকে ওকে, ঠিক আছে, চলো দেখা যাক। ট্রেন ছাড়া বাসে করে আমরা যাওয়ার চেষ্টা করব, কারণ ট্রেনে করে তো এইরকম হলে এখন 1-1.5 ঘন্টা প্রায় শুনছি দেরি হবে। সামনে লাইন কিছু একটা কাট অফ হয়ে আছে, সো এক্স্যাক্টলি জানি না, বাট এরকমই কিছু শুনলাম। তো ঠিক আছে, দেখা যাক।